চিত্র বাবুজি, আসুন আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। চলে এলাম বুঝলেন। নমস্কার নমস্কার, বসুন বসুন। হ্যাঁ, সীমা একটু চা করবে? আমার মেয়ে এই সংসারে সব খুঁটিনাটি কাজ করবো সব ওই দেখে। ওরে সীমা মা, আমি গিয়ে দেখছি। হ্যাঁ। বাবার যা লাজুক মেয়ে। তারপর বলুন কি খবর? এই চলছে আর কি একরকম। হ্যাঁ, যে জন্য আসা। আমি মশাই স্পষ্ট কথার মানুষ, সব কথা স্পষ্টাস্পষ্টি বলতে ভালোবাসি। ছেলের আমার বিয়ে দেওয়াটা বড় দরকার হয়ে পড়েছে বুঝলেন। আজকাল আবার এই পলিটিক্সের দলে টলে মিস, কাজে কাজেই বুঝতেই পারছেন, যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। পলিটিক্স করছে তাহলে কি বিয়ে করতে চাইবে? আরে দূর মশাই, কত পলিটিক্স করা দেখলাম। হ্যাঁ, বিয়ের কথা শুনলেই সুরসুর করে বিয়ে করবে। আর তারপর তারপর গেরেবাজ পায়রা দেখেছেন, যেখানেই নিয়ে যান সন্ধ্যা হলে ঠিক ঘরে ফিরে আসে। এটা ভালো বলেছে। বিয়েটা একবার হলে। আরে মশাই, আমাদের সময় হ্যাঁ। বিয়ে দিতে দেরি হলে আমরা কি বলতাম? কি বলতাম? বলতাম সন্ন্যাসী হয়ে। আর এরা হ্যাঁ। ওই পলিটিক্স। এটা একবার হলে। হ্যাঁ, যাকে যাকে যাক যাক যাক, যে জন্য আসে। হ্যাঁ। এই সব দিক বিবেচনা করে আপনার মেয়েকে আমার বেশ পছন্দ হয়েছে। বাহ, হ্যাঁ। কম কথা। এই এখন যদি আপনি রাজি থাকেন তাহলে দেনা পাওনার কথাটা সেরে ফেলা যায়। ও হ্যাঁ, বলুন। অবশ্য আপনি এটা ভাবতেই পারেন যে এই কথা বলার জন্য আমি নিজে এলাম কেন। কেন? আরে আপনাকে ডেকে পাঠালেই তো হতো। হতো। কিন্তু ওই যে বললাম সমস্যা। আরে আমার মশাই একটা ভাই প্রেম করে বিয়ে করেছে, তাই আবার বামুনের মেয়ে। আরে সে আবার ওই সব ওই পণ নেওয়ার বিরুদ্ধে। ওর সামনে এই টাকা পয়সার কথাগুলো বলতে চাই না বুঝলেন। আরে মশাই, ছেলেকে পড়িয়ে শিখিয়ে এত কি বড় করলাম, ইনভেস্টমেন্ট নেই, তা তো বলো। মাগনা ছেড়ে দেবো? তা তো বলো। কিন্তু সবাই না। কিন্তু একটা কথা খালি মাথায় রাখা, যেন মেয়ের বাপের উপর চাপটা বেশি না। আফটার অল সে তো তার নিজেরই মেয়ে নাকি। তো যতটা পারবে ততটাই দেবে। বুঝলাম বুঝলাম, কিন্তু দেখুন, ঠকাতে পারলে স্বামী স্ত্রীকে ছাড়ে না, স্ত্রীও স্বামীকে ছাড়ে। আরে বিয়ে দিয়ে মেয়েকে পরের ঘরে পাঠিয়ে দিচ্ছে, ও যতটা সস্তায় পারে সে। না না, এই আপনি কি বলবেন? সকলে মোটেই এরকম। আর তারপর যদি বাপের একমাত্র মেয়ে হয় তার প্রতি তো একটা আলাদা দুর্বলতা থাকবেই নাকি? দুর্বলতা? হ্যাঁ। ধুর মশাই, আরে এক্সেপশন দিয়ে সমাজ চলে? চলে না, চলে না। আরে আমরা তো অতি সাধারণ মানুষ। যাকে যাক, কাজের কথায় আসুন। আপনি মশাই বলুন তো এবার, আপনি কতটা দুর্বল, মানে কত দেবেন? সে আর আমি কি বলবো, আপনি বলুন। না না, আপনি বলুন বলুন বলুন। ভারী মুশকিলে ফেললেন। আমি দেখুন, মানে আমার যে কি বলবো, মানে আমার পক্ষে ভার যতটা লঘু হয় ততই তো ভালো নাকি? অর্থাৎ যত সস্তায় হয়, ঠিক? তাহলে বলি শুনুন, আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে, দেখতে শুনতে এই আমারই ধাঁচা পেয়েছে। কাজে কাজে বুঝতেই পারছেন পয়সা একটু বেশিই লাগবে। আরে সেই জন্যই তো আমি সুলুক সন্ধান করে ছেলেটাকে ভালোভাবে বিএসসিটা পাস করিয়ে দিই। এখন ব্যাপার হচ্ছে, মেয়ের বিয়েতে কিছু না হোক লাখ দেড়েক পড়বে, সঙ্গে ঘর খরচা। হ্যাঁ, এইগুলো মাথায় রাখবেন দয়া করে। এর ওপরে মেয়েকে যা দেবেন সে তো তারই থাকবে, স্ত্রী ধন কিনা, ও আইনে ছুঁতেই দেবে না। এছাড়া ছেলেকে ঘড়ি আংটি যা দেবার তা দেবে। আর যদি মনে করেন তাহলে ছোট্ট একটা চার চাকাও দিয়ে দেবেন। আরে আফটার অল আপনার নেই তো চলবে। যাক, এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আরো ডিটেলস এই নিয়ে কথা বলতে পারেন। এত কি আমি পারবো? এই তো আমার সামর্থ্যের বাইরে। এসব কথা আমায় বলে কি লাভ বলুন? ওই আমার মেয়ের যে শ্বশুর হবে সে কি সব শুনবে? বিবেচনা করুন বিবেচনা করুন, যদি রাজি থাকেন আজই পাকা বাধা দিয়ে যাবো। আপনি বুঝি নিজে ঠিক করতে পারেন? তা যান যান না, যান বাড়ির ভেতরে গিয়ে ওনার সঙ্গে একটু আলোচনা করে আসুন। আমি বসছি না।
যান। বলছেন হ্যাঁ হ্যাঁ যান। যাবো? হ্যাঁ যান। ঠিক আছে যাই তাহলে। হ্যাঁ ঘুরে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি ও মশাই, শুনছেন? একটু আসবেন এদিকে। কই কি হলো? আমাকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আরে আপনার মেয়ের নাম সীমা না? ভারী ভালো মেয়ে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। এই আপনার মেয়ে হ্যাঁ। মিলন বলে কাকে একটা চিঠি লিখেছে। মিলন? হ্যাঁ। ও মিলন 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 তোর কলেজের এক বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। মানে মেয়ে বন্ধু? হ্যাঁ। তাহলে চিঠির ভাষাটা একটু শুনুন। আপনার মেয়ে লিখেছে, দুপুর দুটোয় স্বপ্নালোক পার্কের গেটের সামনে অপেক্ষা করো, মা বাবা ঘুমোলেই আমি বেরিয়ে পড়ব। দুপুরবেলায় নির্জন বাগানটা বড় সুন্দর লাগে। সকালে যেতে পারলাম না বলে রাগ করো না লক্ষ্মীটি, গিয়ে সব বুঝিয়ে বলবো। ইতি তোমারই ভালোবাসার সীমা। এটা কি কোনো মেয়ে বন্ধুকে লেখা বলে আপনার মনে হচ্ছে মশাই? আর যদি তাই হয় তাহলে সে কেমন বন্ধু? এই চুপ চুপ, কোনো কথা না। ভগবান বাঁচিয়েছেন। হ্যাঁ, এ তো সাপের গর্তে পা দিতে যাচ্ছিলাম। ছি, বিলের লাগানোর এক শেষ। না না, আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। ওই মিলন হচ্ছে সীমার এক কলেজের বন্ধু। হ্যাঁ, আরে ওই যে মিলন বলে সীমার এক বান্ধবী আছে না, আমাদের বাড়িতে প্রায় আসে। বুঝলি? হ্যাঁ, মিলন, মিলন। কি ভালো মেয়ে, কতবার আমাদের বাড়ি এসেছে, কি মিষ্টি ব্যবহার। কিন্তু একটা মেয়ে কি করে আরেকটা মেয়েকে এরকম চিঠি লিখতে পারে, কি বাবু আমার মাথায় ঢুকছে না। এই তো দেখো কাণ্ড। ও যদি আপনি নেই জানতেন, দেন দেন ওটা আমারে দেখায়। এই কার চিঠি? কে দিয়েছে তোমাকে? সে আমারে বলতে বারণ করেছে। আপনি দেন ওটা আমারে দেখায়। যাও ভেতরে যাও। এই এদিকে এসো। কার চিঠি? কাকে দিতে হবে? মিথ্যে কথা বলার জায়গা বাস নেই। যাও ভেতরে যাও। মিথ্যে কথা বলবো কেন? সীমাই যে আমারে দেয়। এই 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 ঠিক করে বলো তো, কাকে দিতে হবে? কার নামে এই চিঠি? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সেই মেয়েটাকে দিতে বলেছে তো। যাও বাবা, তুমি ভেতরে যাও। আরে না রে সমস্যাই, মেয়ে হতে যাবে কেন? খোঁজা খোঁজা দাড়ি। আরে মিলন তো ছেলে গো। আমি কষ্ট কথার লোক। ছি 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 ছি, আপনারা বদমাস, আপনাদের বাড়ি বদমাস, গোষ্ঠী বদমাস। ননসেন্স। এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, বেরাও বেরাও এখান থেকে। তোর আমার বাড়ি থেকে তোর শনি কথা বেরো এখান থেকে। বারে, আমি কি করব? এই সিটিটা হাই লেগেছিল বলি না যত থামে না। আপনার দাঁড়, আমি এক্ষুনি দাঁড়াতে আসি। একবার বাইরে গিয়েছিস কিন্তু আমি ঘরে ঘরে গেল। এই নমো, তারা এটাকে তারা বাড়ি থেকে দূর করে দিল কি ছেলেটাকে। শুধু তাড়াবো একে আমি একে মেরে তাড়াবো। বেটা ছেলে চল তোকে ঠকাই মার। খবরদার, তার হাত ধরে কি বলতেছিস? ইস, বাবুগিরি দেখাতে এসে বল। তোমরা যদি ওরে মারো, আমি এক্ষুনি গিয়ে পুলিশে বলে দেবো। অনর্থক একটা ভালো মানুষকে ধরে মারতেছো। লজ্জা নেই তোমাদের? আমর, ছেড়ে দে, ছেড়ে দে, গায়ে হাত তুলিস না। তুই এক কাজ কর, তুই ভেতর থেকে ওই জিনিসপত্র নিয়ে আয়,